হেলথ সেক্টরকে গুরুত্ব দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষকে বিশেষ সুবিধা প্রদান করে যাচ্ছেন এবং স্বাস্থ্য দপ্তর সে দিশায় কাজ করছে। জিটি ইনস্টিটিউট একটা প্রাইভেট ইনস্টিটিউট এবং প্যারামেডিক্যাল সেক্টরে যারা ছাত্রদেরকে এডুকেশন প্রদান করে যাচ্ছে বিগত 2 বছর যাবৎ, তাদের আজকের এই বর্ষপূর্তি অনুষ্ঠান এবং এই বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত হয়ে যে ছাত্র সংখ্যা আমরা দেখলাম, ছাত্রছাত্রী, সেটা অত্যন্ত উৎসাহজনক। যে ত্রিপুরা রাজ্যে একটা সময় ছিল যখন হায়ার এডুকেশন বলুন, টেকনিক্যাল এডুকেশন বলুন, হেলথ সেক্টর বলুন, প্যারামেডিক্যাল বলুন, রাজ্যের বাইরে যেতে হতো হায়ার সেকেন্ডারি পাস করে ছাত্রছাত্রীদেরকে। কিন্তু আজকে আমরা সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই সুযোগ সুবিধা ত্রিপুরা রাজ্যের মধ্যেই প্রদান করতে পারছি ছাত্রদেরকে এবং পরবর্তী সময়ে শুধু পড়াশোনার মাধ্যমে নয়, এখান থেকে পড়াশোনা করে পাস আউট হয়ে ছাত্ররা বিভিন্ন বাইরের হসপিটালগুলোতেও তারা নিজের জীবন জীবিকার জন্য সেখানে তাদেরকে বেছে নেওয়া হচ্ছে। তো এটা আমাদের রাজ্যের জন্য খুবই সুখের ইঙ্গিত বহন করে। আজকের এই অনুষ্ঠানে যারা আছেন উপস্থিত, নিমেষ দেববর্মা মাননীয় মন্ত্রী, মেয়র সাহেব আছেন দীপক মজুমদার, হেলথ সেক্রেটারি আছেন কিরণ গিত্তে, এবং তাদের প্রত্যেকেরই একটাই কথা যে স্বাস্থ্য নিয়ে যেমন আমরা কোনো কম্প্রোমাইজ করতে চাই না, তো এটাও মাথায় রাখতে হবে যে টেকনিক্যাল স্টাফ স্বাস্থ্য দপ্তরকে চালনা করার জন্য প্রয়োজন, যেটা এখনও শর্টেজ রয়েছে। জিটি ইনস্টিটিউটের মতো বিভিন্ন ইনস্টিটিউটরা যারা প্রাইভেট অর্গানাইজেশনগুলো রয়েছে, তারা সম্মিলিতভাবে যদি আমরা কাজ করি, তবে আমরা সেই শর্টফলটাকে আমরা মিটিগেট করতে পারি, আমরা গ্যাপটাকে পূরণ করতে পারি। তো এটা আগামী দিনে আমরা আশা রাখব তারা সে দিশায় কাজ করবে এবং ত্রিপুরা রাজ্যকে স্বাস্থ্যের দিকে, শিক্ষার দিক থেকে একটা উচ্চ স্থানে আমরা নিয়ে যেতে সক্ষম।